হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো দেখেই বুঝতেই পারছো যে এটা হোলির দিন। তো হোলির দিন আমরা বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাব বলে। ওখান থেকে এটা তোমরা কি বলো আমি জানি না, কড়াইমুট পেয়েছিলাম আর রং কিনে আর কিছু মিষ্টি কিনে বেরিয়ে পড়েছিলাম। দেখো কত রং বেরঙের রসগোল্লা, সত্যি হোলি হোলি ফিলিং আসছে। তো পৌঁছে গেছি দিদির বাড়িতে। দেখো আমাদের মুখ চোখ অবস্থাগুলো দেখেই বুঝবে ভুতুড়ে হয়ে গেছি পুরো। তো হোলি খেলার বাদে সবাইকে নিয়ে ছাদে চলে গেছিলাম, কারণ বাচ্চাগুলোকে ফ্রেশ করাতে হবে আগে। তো গিয়ে ছাদের মধ্যে ঝপাঝপ স্নান করিয়েছি ওদের। দেখো পেছনে আমার বর ওর সাথে খেলতে লেগে গেছে। তারপর স্নান ফান করে যতটা পেরেছি রং তুলেছি, রং তুলে নিচে এসেছি। দিদিকে আমি ওই কড়াইমুটটা দিয়েছিলাম, দিদি তো খুবই খুশি। দিদির মুখে রং খুব একটা ওঠেনি। তারপর এই যে এই দইটা আমরা এনেছিলাম, খুব ভালো খেতে ছিল। আর এটা লাঞ্চের মেনু, বিরিয়ানি, স্যালাড, চিকেন চাপ, ফিশ, অনেক কিছুই হয়েছিল। সবটাই আমার দিদি নিজের হাতে করেছে। এই পুচকুটাকে আমার বরের যে কি ভালো লেগেছে, ওকে গিয়েই চটকাচ্ছে। আর আমাদের অনেকে তো সবাই চেনো যে রং তার ওঠেনি। বিকেল হতে খাওয়া দাওয়ার বাদে বাচ্চাগুলো রাস্তায় বেরিয়ে পড়েছে খেলতে। খেলা ঠেলা হলে আমি আর আমার বর আমার বাড়িতে এসেছিলাম মা বাবার কাছে। তারপর অনেকে নিয়ে আমাদের বাড়ি চলে এসেছিলাম। তো যেতে গিয়ে সন্ধেবেলা স্বাভাবিকভাবে আমাদের একটু খেতে ইচ্ছা করছিল। তো কোনো ফুচকালা বসেনি, তখন এই ফুচকার দোকানে যাই। ফুচকার টেস্ট ওকে ওকে টাইপের, খুব একটা ভালো আমাদের লাগেনি। তারপর দেখো অনি নাচ করছে। আর ফুচকা খাওয়ার বাদে আমরা একটু পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম। পাপড়ি চাটটাও একদম ভালো লাগেনি আমাদের, বাট অন্য দোকান ছিল না বলে বাধ্য হয়ে ওখান থেকেই নিতে হয়েছিল। তারপর মিষ্টির দোকানে চলে গেছিলাম, গরম রসগোল্লা নিয়ে নিয়েছি। দেখো অনিও খাচ্ছে, আমিও খাচ্ছি। খুব ভালো এখানের মিষ্টি। বাড়িতে এসে রাত্রিবেলা একটু গ্যাপ দেওয়ার বাদে আমরা কুরকুরে নিয়ে বসে পড়লাম। রাতে ডিনারের জন্য একটু খাবার ছিল আর পিৎজা অর্ডার করেছিলাম। তো এই 30 মিনিটস যেটা না, ওটা নট অ্যাপ্লিকেবল ছিল। এসেছে অলমোস্ট 2 ঘন্টা বাদে। তো সসেস, চিজকর্ন আর চিজি ডিপ এইগুলো অর্ডার করেছিলাম। আর রাতের মেনু ছিল বিরিয়ানি, মিষ্টি আর 1 কৌটো চিলি ফ্লেক্স নিয়ে অনি বসে পড়েছে। আজকের জন্য টাটা।